শঙ্করের বলা প্রত্যেক কটা কথার এবার অক্ষরে অক্ষরে প্রমাণ পেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আপনি হয়তো বা জানেন না যে দিনের পর দিন আপনার চোখকে ফাঁকি দিয়ে আয়ুষ বাবা এবং কুসুম নিজেদের বৈবাহিক সম্পর্ককে বজায় রাখতে গিয়ে ওরা পরক্রিয়া করে বেরিয়েছে, এবং তার থেকেও বড় কথা, ওরা গোপনে গোপনে ওদের সম্পর্কটা এতটাই গভীর হয়ে গিয়েছে যে সেটা আমার মুখে আনতেও লজ্জা করছে। বা নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গিয়েছেন। আপনার যদি আমার কোনো কথায় বিশ্বাস নাই হয়ে থাকে, তাহলে আপনি স্বয়ং নিজে কুসুমের হাতে নোয়া পাতান এবং সিঁথিতে সিঁদুর দেখলে আপনি নিশ্চয়ই আমার দীর্ঘ বিশ্বাসে বুঝতে পেরে যাবেন যে এই শঙ্কর ঠিক কেন এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন চিৎকার চেঁচামেচির সিকিউরিটি ডেকে শঙ্করকে সেই আইসিইউ রুম থেকে বার করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ যখন কিনা সেখানে অনড় হয়ে বসে থাকে এবং বলতে থাকে যে না, কোনো মতে আর কুসুমকে এখানে সিস্টারের ভরসায় একার ফেলে রেখে গেলে চলবে না, এটা রিস্ক হয়ে যাবে। কারণ বলা যায় না যে শঙ্করের এখন মাথা গরম আছে, কখন আবার এসে আবার কুসুমের কোনো ক্ষতি করে দেয়। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা অনবরত কুসুমের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে কাঁদতে থাকে, এবং আয়ুষের এই দুর্বলতাটা ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে আসা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শঙ্করের কথার সঙ্গে মেলানোর জন্য অবশেষে কুসুমের হাতে নোয়া বাঁধানোটা দেখতে পায় এবং তার পাশাপাশি কুসুমের সিঁথিতে সিঁদুর দেখতে পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ আরও বেশি তীব্র হতে লাগে। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আয়ুষ, এরকম একটা সত্য যে কুসুম তোমার নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর পরে এবং হাতে নোয়া বাঁধানো পড়ে, সেটা জানা সত্ত্বেও তুমি আমাকে জানানোটা প্রয়োজন বলে মনে করো না, এবং কতদিনের বা তোমাদের এই সম্পর্কটা বলো তো। এবং তার থেকেও বড় কথা, তুমি একবার ভেবে দেখেছো আয়ুষ, যে মেয়েটাকে তুমি কিনা নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছো, যার সঙ্গে কিনা তুমি বৈবাহিক সম্পর্ক বজায় রেখেছো, সেই মেয়েটা আদৌ তোমার যোগ্য কিনা তুমি একবারও ভাবলে না? যে তোমার মা যেখানে এখনো পর্যন্ত বেঁচে আছে, যে কিনা তোমার যোগ্য জীবনসঙ্গী, তোমার যোগ্য যে স্ত্রী হবে, তাকে খুঁজে আনার মতন এখনও পর্যন্ত সেই ক্ষমতা রাখে, সেই জায়গায় কিনা তুমি একটা বাড়ির কাজের একটা ড্রাইভারের মেয়েকে বিয়ে করলে, তোমার একবারও বিবেকে বাঁধলো না? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তোমার যদি এতটাই লজ্জা করে থাকে, তাহলে তো আমি বলবো যে তুমি এই শঙ্কর কাকার সঙ্গে সঙ্গে তুমিও আমাকে পরিচয় আর দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করো না। আমি তোমার পরিচয় ছাড়াই নিজের পায়ে যথেষ্ট পরিমাণে সক্ষম আছি দাঁড়ানোর জন্য, এবং আমি আমার কুসুমের হাত এক বিন্দুও ছাড়বো না, সেটা যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। এবং প্রয়োজনে আমি বলবো যে তুমি আমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেও না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার জন্য সব থেকে বেশি যদি আমার জীবনে দামি হয়ে থাকে এই মুহূর্তে, সেটা হলো কি আমার কুসুম, এবং আমার কুসুমকে ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবতে পারছি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ও এখন অসুস্থ আছে, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি যদি ভেবে নাও যে না, অসুস্থ হয়ে ও যখন কিনা তুমি ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছো, তার পরবর্তীতে ও সুস্থ হওয়ার পর তুমি ওকে গাঙ্গুলি হাউসে নিয়ে যাবে এবং সেখানে আমি ওকে বড় বউয়ের মর্যাদা দিয়ে ওকে আমি বাড়িতে বরণ করে তুলবো, তাহলে তুমি সেটা ভুল ভাবছো। কারণ কোনোদিনও কুসুম সেই জায়গাটা অর্জন করতে পারবে না, এবং কুসুমকে যত শীঘ্রই সম্ভব আমি মালদা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ কুসুম এবং তোমার এক শহরে থাকাটা এখন সম্পূর্ণরূপে আমার জন্য রিস্কি হয়ে যাবে। কারণ কার সামনে তোমরা পড়ে যাবে, তার পরবর্তীতে আমার বদনামি হবে, সেটা আমি আর টেনিকস মানবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।